সবাইকে আমার রূপে ফাঁদে ফেলে বোকা বানিয়ে এতগুলো আখ হাতিয়ে নিয়েছি। দেখেছো আমার রূপের কেরামতি? এইভাবে পাড়ার সব চোপড়াতে বোকা বানাতে আমার খুব মজা লাগে। তোর চাই এটা কোনো কেরামতি হলো নাকি? এরকম কেরামতি একটু একটু সবাই করতে পারে। এখন আমি তোকে যেটা করতে বলবো সেটা যদি করতে পারিস তাহলে বুঝবো তোর মধ্যে সত্যি সত্যি কেরামতি আছে। আমি শুনেছি এই গ্রামে অনেক আখ চাষ হয়। তুই যদি সেই সব আখ চুরি করে বাজারে বিক্রি করতে পারিস তাহলে অনেক টাকার মালিক হয়ে যাবি। নতুন ভাবি, কথাটা তুমি মন্দ বলনি। আমি অনেক দিন আগের থেকে ভাবছি এইরকম চিটারি বাটপারি না করে বড় ধরনের হাত মারতে হবে আমাকে। কিন্তু দেখো না ভাবি, এতদিন আমাকে এই ব্যাপারে কেউ কোনো পরামর্শ দেয়নি। তোমার কথা সাহস পেলাম, আমি এক্ষুনি যাচ্ছি। হাই আল্লাহ, এত আখ! আজ আমি সব কামার করে ফেলবো। এই ক্ষেতের সব আখ এখন আমার। আমি ইচ্ছে মতো আখগুলো কেটে বাজারে বিক্রি করব। কেউ দেখে ফেলার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই যে মিষ্টি ভাই, তুমি কি করছো? এই রূপসী থেকে একটু নজর দাও না। আর দেখো, তোমার জন্য কত মোটা মোটা আখ নিয়ে এসেছি। এই আখের রস খেতে ভারী মিষ্টি, আমার ক্ষেতের আখ বলে কথা। তবে দামও মোটা মোটা চাই। হ্যাঁ, আখ বিক্রির টাকা দিয়ে ময়দা কিনবো। জলদি জলদি নাও নাও বলছি। কে রে রূপসী, সবাইকে তো রূপে জালে ফাঁসালেও তুই আমাকে ফাঁসাতে পারবি না। যতই আমাকে পটানোর চেষ্টা করিস না কেন, আমি পড়বো না। এই আখ যে তোর ক্ষেতের নয় তা আমি জানি। না জানি কোন কপাল ফোড়া ক্ষেতের থেকে আখ চুরি করে এনেছিস। তোর দামটা এত দিতে পারবো নি। চুরের মাল বলে কথা, এখানে রেখে যা। যাওয়ার সময় আমার দোকান থেকে ময়দা নিয়ে যা। আখ বিক্রির টাকা দিয়ে রূপসী ময়দা কিনে বাড়ির দিকে রওনা হলো। এদিকে বাঘ মামা তার আখ দেখতে এসে থমকে গেল। হায় হায় আল্লাহ, আমার আখ কে চুরি করলো? না, এভাবে আর সুযোগ দেওয়া যাবে না। আমাকে আজ পাহারা দিতে হবে। দেখতে হবে কে আমার আখ চুরি করে নিয়ে গেল। সে চোর নিশ্চয় আবার আসবে আখ চুরি করতে। বা নতুন ভাবি কথা তো অনেক কাজ দিয়েছে। আজকে আবার যাবো আখ চুরি করতে। আজ দিনের বেলা না, রাত্রে বেলা যাবো আখ চুরি করতে। আহ, কত মোটা মোটা আখ। আচ্ছা, কিছুটা বাজারে বিক্রি করব, কিছুটা আমি বাড়ি নিয়ে খাবো। আখ বিক্রি টাকা দিয়ে দামি দামি মেকআপ নিব। আমি আরো সুন্দরী হয়ে যাব। আরে আরে, আমার উপর কে ঝাঁপিয়ে পড়লো? আমাকে আর মেরো না, মেরো না আমাকে। বাঘ মামা, আমায় মাফ করে দাও। আর মেরো না, মেরো না, আমার রুচি নষ্ট হয়ে যাবে। কেন যে নবাব দাদির কথা শুনতে গেলাম? আমাকে তো মেরে আমার নাম মুখ পাঠিয়ে দিয়েছে। এখন কেউ আমাকে পাত্তা দেবে না। আজ থেকে আর কখনো চুরি করবো না।